আমরা বাংলায় অনেক সময় বলে থাকি না যে নদী শুকিয়ে গেলেও রেখা থেকে যায়, তাই না? সো এগুলার ইংরেজি কি বলেন তো? আসলে এমন একটা এক্সপ্রেশন আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যেটা দিয়ে শুধু এটা না, এই ধরনের অনেক এক্সপ্রেশনকে আপনি কি করতে পারবেন, বোঝানোর জন্য ব্যবহার করতে পারবেন। এই ইংলিশটা যদি আপনি জেনে থাকেন, আমি একটু ইভালুয়েট করে দিলে, ব্যাখ্যা করে দিলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, খুবই চমৎকার একটা প্রবাদ। সো এটার ইংরেজি কি বলেন তো? এটার ইংরেজি হচ্ছে what is bloated can't be bloated. what is bloated can't be bloated. কেমন কথা, মনে হয় একদমই নতুন, অনেকের কাছে মনে হচ্ছে যে একদমই নতুন শুনলাম বিষয়টা। দেখেন এখানে এখানে দুইটা শব্দের অর্থ যদি আপনি ভালো করে জানেন, তাহলে লেসনটা কিন্তু আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। এখানে হচ্ছে প্রথম হচ্ছে লোচেদ। লোচেদ শব্দের অর্থ হচ্ছে অধিকতর হওয়া। কি বললাম? অধিকতর হওয়া, কোনো কিছু কোনো খুব বেশি পরিমাণে থাকা, এটাকে বলা হয় লোচেদ। আর ব্লোটেড শব্দের অর্থ হচ্ছে মুছে যাওয়া, পরাজিত করা, হ্যাঁ, মুছিয়ে ফেলা, এই ধরনের একটা অর্থ দেয় ব্লোটেড। তার মানে বিষয়টা এরকম হয় যে হোয়াট ইজ ব্লোটেড, কোনো কিছু যদি খুব বেশি পরিমাণে করা হয়, কান্ট বি ব্লোটেড, ওই জিনিসটা মুছে যায় না। তার মানে কি, যে যে কোনো কিছু যদি অধিক পরিমাণে থাকে, ওখানে কিন্তু একটা নিদর্শন, আপনি এটাকে যতই ধ্বংস করেন, একটা নিদর্শন কিন্তু থেকেই যাবে। ঠিক আছে? তার মানে হোয়াট ইজ ব্লোটেড, কোনো কিছু, হোয়াট ইজ ব্লোটেড, কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা, কান্ট বি ব্লোটেড, এটা কখনো মুছে যাবে না। তার মানে নদী শুকিয়ে গেলেও এটা রেখা থেকে যায়। এটা শুধু এই অর্থে না, আমরা বিভিন্ন এই ধরনের অনেক অর্থেই ব্যবহার করতে পারি। কোনো কিছু এক্সেসিভ হয়ে যাচ্ছে, কিন্তু এটার কোনো একটা আলামত থাকবেই থাকবে। ঠিক আছে না? সো বিষয়টা হচ্ছে, একটা বড় বাড়ি আপনি ধ্বংস করে ফেললেও, এটা যেহেতু প্রচুর বড় ছিল বাড়িটা, মানে যেটা পরিমাণে অধিক থাকে, ওটা কিন্তু ধ্বংস হয় না, ওটার কোনো অস্তিত্ব না, অস্তিত্ব থেকেই যায়। সো হোয়াট ইজ লোটেড কান্ট বি ব্লোটেড, নদী শুকিয়ে গেলেও রেখা থেকে যায়।